আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলবো কালিমার পতাকা নিয়ে। মূলত আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সোনার বাংলাদেশের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে মুসলমানের যে কালিমার পতাকা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা এবং শুননেওয়ালা, এই কালিমাকে নিয়ে যারা সামনের পথ অতিক্রম করতে চাই তাদের পক্ষে মূলত আমরা দিন দিন মূলত সংখ্যা কমে যাচ্ছে। আমরা সকলেই মুসলমান দাবি করি, এজ এ মুসলিম হিসাবে আমরা 95% সোনার বাংলাদেশের মধ্যে বলি। তবে আপনি হাতায়া দেখেন যে কত পার্সেন্ট মূলত আমরা মুসলমানিত্ব আমাদের ভিতরে আছে। আমরা বাবার আগে মোহাম্মদ, আমার আগে মোহাম্মদ, বাবা মুসলমান, আমিও মুসলমান, আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি। আবার মুসলমানের উপরে আমরা অটল ভূমিকা পালন করি। তবে মনে রাখতে হবে মুসলমানের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমরা পালন করছি কিনা। আমার প্রিয় ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বাংলাদেশের মধ্যে আর্জেন্টিনার বলেন, ব্রাজিল বলেন, ফ্রান্স বলেন, নেদারল্যান্ড বলেন, অন্যান্য দেশের মানুষের মহাব্বত আমরা দিন দিন মূলত বৃদ্ধি পাচ্ছে। বরং আমরা ইসলাম থেকে আলাদা হয়ে অন্য দেশের পতাকাগুলো আমার সোনার বাংলাদেশের মধ্যে নিজেদের ঘরের উপরে বলেন, এরপরে আমাদের যুবক ভাইরা বিশেষ করে তারা ঘাস মূলত ভাইয়া উপরে যত উপরে পারে তারা ফ্রান্সের পতাকা বলেন, ইটালির পতাকা বলেন, তারপরে বলেন আপনি আর্জেন্টিনার বলে, ব্রাজিল বলেন, অন্যান্য দেশের পতাকা মূলত টাঙ্গাচ্ছেন। তবে বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক যুব সমাজ যারা আছে, যুবক ভাইরা আছে, তারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের পতাকার পাশাপাশি তিনি কালিমার পতাকা মূলত উঠাচ্ছিলেন। তবে আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি যে সকালবেলা পতাকা মূলত টাঙ্গায়, আবার বিকালবেলা ওইটা দেখে আরেক মুসলমান যুব সমাজে মূলত আমাদের পতাকাগুলো খুলে দেওয়া হয়। তবে আমরা কেন জানে এতটা অ্যালার্জি হয়েছি, আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে সম্পর্ক করতে রাখতে পারি, তবে মুসলমানের সাথে সম্পর্ক রাখতে আমরা চাই না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, বান্দা শুনে রাখো, তোমরা মুমিন নিজেদেরকে যারা দাবি করো, তবে তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ হচ্ছে এটা যে মুমিনরা মুমিনদের সাথে সম্পর্ক তৈরি করবে, কাফেরদের সাথে তোমরা বন্ধুরূপে মূলত গ্রহণ করবে না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ এই কথাটা মূলত বলেছেন। আমাদের সম্পর্ক হবে মুসলমানের সাথে, কেননা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে মূলত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে এই কথা বলেন, আল মুসলিমু মান সালিমান মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সংজ্ঞা এখানে মধ্যে দিলেন। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চিত মুসলমানের ভাই ভাই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় পাওয়া যায় আমাদের সম্পর্কগুলো হবে মুসলমানের সাথে, কোনো কাফেরদের সাথে যেন আমাদের সম্পর্কগুলো না হয়। কেন জানা আমরা জীবনে এসে এমন হয়েছি, আমরা কালিমার পতাকা থেকে আলাদা হয়ে, মুসলমানের সম্পর্ক থেকে আলাদা হয়ে কাফেরদের সাথে কেন যেন আমরা বন্ধুরূপে গ্রহণ করছি। আর্জেন্টিনার বলে, ব্রাজিল বলে, ফ্রান্স বলে, অন্যান্য যারা বিদ্রোহীগুলো আছে তাদের সাথে আমরা সম্পর্কগুলো করছি। তাই আসুন আমরা আমাদের মুসলমান যদি দাবি মনে করি যে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমরা সবাই মুসলমান, এই কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি কালিমার পতাকাগুলো অবশ্যই আপনার বাড়ির মধ্যে ইনশাআল্লাহ কালিমার পতাকা মূলত উঠবেই। তবে মনে রাখতে হবে কাফেরদের পক্ষে আপনি থাকবেন না, মুসলমান যদি দাবি করেন মুসলমানের পক্ষে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালিমার পতাকাটা বুলন্দ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।